আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রয়্যাল ফালুদার একটি রেসিপি। তো এই ফালুদা বানানোর জন্য প্রথমে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি ফলগুলো ভালো করে কেটে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো, যাতে ফলগুলোতে কালো রং না ধরে যায়। তারপর আমি একটি পাত্রে তোকমা নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। এবার এটাকে একটা সাইডে রেখে দিব এবং আমি এবার একটু দুধ জাল করতে থাকবো। দুধ আমি অনেকক্ষণ জাল করে একটু ভালো করে ঘন করে নিব। অনেকক্ষণ জাল করে ঘন করে নেওয়ার পর আমি লাস্টে একটু 2 টেবিল চামচ পরিমাণ মতো পাউডার মিল্ক দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব এবং সেই সাথে সাথে আরেকটু জাল উঠিয়ে নিব। এবার এই দুধটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি একটু সাগু রান্না করে নিব। তো পানিতে পরিমাণ মতো সাগু দিয়ে কিছুক্ষণ জাল করে রান্না করে নিব। এবার সাগুটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। সাগুগুলোকে ভালো করে ছেঁকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিব। এবার আমি আরেকটা প্যানে পরিমাণ মতো একটু নুডলস সিদ্ধ করে নিব। ফালুদাকে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য এরকম করব, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার ফালুদার সব উপকরণ রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব। আর এই তো আমি একে একে সব উপকরণগুলো লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিতে পারেন। ফালুদাটা এভাবে সার্ভ করলে আমি একটু ডিফারেন্ট টেস্ট পাই। তো আপনারা এভাবে একটু বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। প্রথমে জেলি দিয়ে তার উপর কিছু পরিমাণ সাগর একটা লেয়ার দিয়ে দিব। তার উপর দিয়ে আমি আবার একটু জেলির একটা লেয়ার দিব। জেলির লেয়ার দেওয়ার পর তার উপর আমি আবার একটু তোকমা দিয়ে দিব। তোকমা দেওয়ার পর আমি এবার একটু নুডলস দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো ফ্রুটসগুলো দিয়ে দিব। ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ঘন করে রাখা দুধ দিয়ে দিব। আর এই তো দুধ দেওয়া হয়ে গেলে আমার ফালুদা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এর উপর একটু আইসক্রিম দিয়ে পরিবেশন করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লেয়ার ও শেডগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এই তো বন্ধুরা, আর আপনারা এইভাবেই বানিয়ে নিতে পারেন বাড়িতে সুপার টেস্টি রয়্যাল ফালুদা।